নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিভিন্ন সংগঠনের ডাকে শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধে বরখলা উত্তাল। শিলচর জেলা বার সংস্থার 150তম বর্ষ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত। শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে সর্বভারতীয় ভিত্তিতে দাবি দিবস পালন করল সিটু। কাছাড়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক সাংসদ পরিমল শুক্লবৈদ্যের। তারাপুর শিববাড়ি এলাকা দিয়ে ভারী যান চলাচল বা বিকল্প সড়কের দাবিতে জেলা কমিশনারকে স্মারকপত্র। এবারে সংবাদ বিস্তারিত। সেডো সহ বিভিন্ন সংগঠনের ডাকে শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধে উত্তাল হয়ে উঠল বরখলা। বুধবার সকাল থেকেই শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধে সামিল হলেন বরখলার ক্ষুব্ধ জনতা। অসম সরকার হায় হায়, বিধায়ক মিসবাউল ইসলাম মুর্দাবাদ স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন ক্ষুব্ধ জনতা। আমাদের পানীয় জলের সমস্যা সমাধান করতে হবে, সমস্যা সমাধান করতে হবে, কাছাড়ের জেলা ডেপুটি মহাশয় আসতে হবে, আমাদের আন্দোলন চলছে হুঁশিয়ার 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 দাবি মানতে হবে। জয়ন্তিয়া সড়কে আসামমালার যে এটা আসামমালা না এই গর্তমালা আমরা নিজেরা বুঝলাম না। তার লাগে আছে দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করলাম, ডিপার্টমেন্টাল বইলাম, পিডব্লিউডি কোনো পদক্ষেপ না নেওয়া লাগে। আজকে গতকালকে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মিলিয়া এবং জনসাধারণ মিলিয়ে আমরা আজকে স্ট্রাইক করলাম। এখন আমরা দেখি আর যে তারা ডিপার্টমেন্টের কিছু মানুষ আইছে, আমরা কথা হলো 3 দিনের ভিতরে রাস্তাঘাট না হয় তাহলে 15 তারিখে আমরা অনির্দিষ্ট আমরা বন্ধ করবো। মানুষের এখন কোনো আশ্বাস আমরা দিচ্ছে না, তারা আমরা রাস্তাঘাট দেখা চলে। কারণ মানুষের দোকানদারি করতে পারেন না, স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারেন না, মানুষে হাঁটতে পারেন না। আপনারা সরজন্য দেখুন এই সমস্ত দুর্বস্থ এবং আজকে ইলেকট্রিক লাইন আপনারা দেখুন একদম যে কোনো মুহূর্তে ইলেকট্রিক লাইনে অ্যাক্সিডেন্ট করতে পারে। আজকে জল জীবন মিশনের কাজ হয়, জল জীবন মিশনও ওলা চলছে দুর্নীতি, কিন্তু তার কোনো কাজের কোনো ইয়ে নাই। আর এই আসামমালারও কোনো একটা সাইনবোর্ড নাই, কিচ্ছু নাই। এবং আমরা বিশুদ্ধ জল থেকে বঞ্চিত। এই 3টা জিনিস থেকে আমরা 3টা জিনিসের সুরানো হয়, তাইলে আমরা আন্দোলন চলছে। আমরা কোথায় রাস্তা ভালো হইতো, আমরা জল পাইতাম, ইলেকট্রিসিটি যাতে রাস্তা লাইন সরিয়ে হইতো, আসামমালা কাজ হইতো। আমরা ওয়েলকাম। আর শিলচর বার অ্যাসোসিয়েশনের 150তম বর্ষপূর্তি উপলক্ষে ভারতীয় নির্মাণের চেতনা আপলোড করতে বার এবং বেঞ্চের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করা হয় শিলচর বার অ্যাসোসিয়েশনের বিল্ডিং চত্বরে। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সুমন শ্যাম, গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী, এলডি সুভাষচন্দ্র বিশ্বাস সহ শিলচর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, সম্পাদক নীলাদ্রি রায় সহ নবীন প্রবীণ আইনজীবীরা। 150 বছর অতি গুরুত্বপূর্ণ কাল বার অ্যাসোসিয়েশন বলতে একটি সংস্থার জন্য শিলচর ডিস্ট্রিক্ট বারের গৌরবময় অতীত আছে। এটা শুধু আমরাই নই, সমগ্র আসাম এবং পূর্বাঞ্চলে যারা আইনি ব্যবস্থার সাথে জড়িত আছে তারা সকলেই জানেন এই বার অ্যাসোসিয়েশনকে আপনারা গড়ে তুলেছেন। উল্লেখযোগ্য যোগদান আছে, এতে অনেকেরই অনেক জ্যেষ্ঠ অধিবক্তারা যারা আমাদের মধ্যে রাজনীতি এবং যারা প্র্যাকটিসে এখন দিস বার আ ভেরি লং ইভেন্ট আছে। বুধবার শিলচর ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে সর্বভারতীয় ভিত্তিতে দাবি দিবস পালন করল সিটু কাছাড় হাইলাকান্দি জেলা কমিটি। এদিন সিটুর কর্মকর্তারা শ্রম কোড বাতিল করা, তাদের দাবিগুলো হলো
শ্রম সংহিতা বাতিল করা, সমস্ত ধরনের বেসরকারীকরণ বন্ধ করা, ন্যূনতম মাসিক মজুরি 26,000 টাকা ঘোষণা করা, ঠিকা শ্রমিকদের ছাঁটাই বন্ধ করতে হবে, নতুন পেনশন প্রকল্প বাতিল করে পুরনো পেনশন প্রথা পুনরায় লাগু করা সহ সকল প্রকল্প, শ্রমিক কর্মচারী যেমন অঙ্গনওয়াড়ি, আশা, মধ্যাহ্নভোজন কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ করে তাদের শ্রমিকের মর্যাদা প্রদান করা ইত্যাদি। ঠিকা শ্রমিকদের চাকরি বন্ধ করতে হবে, ঠিকার পরিবর্তে সকলকে তাদের চাকরি নিরাপত্তা প্রদান করতে হবে। জিন্দাবাদ। সমস্ত শ্রমিকদের সামাজিক সুরক্ষার দাবিতে আজকে দেশব্যাপী দাবি দিবস পালন করে, সমস্ত শ্রমিকদের সামাজিক সুরক্ষার দাবিতে আজকে দেশব্যাপী দাবি দিবস পালন করে এদিকে লাভ জিন্দাবাদ। অস্ত্রাবাদিক মহিলাদের নিয়ন্ত্রণে আমার ব্যবস্থা করতে হবে। বুধবার শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য কাছাড় জেলা কমিশনারের কনফারেন্স হলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এদিন সাংসদ NHIDCL, রেলওয়ে, ফুড কর্পোরেশন, সেন্ট্রাল PWD, ONGC, অল ইন্ডিয়া রেডিও সহ অন্যান্য আরও কেন্দ্রীয় সরকারের বিভাগীয় আধিকারিকদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে সাংসদ বিশেষ করে জেলা ন্যাশনাল হাইওয়ে অন্তর্গত সড়কের দ্রুতগতিতে সংস্কারের জন্য নির্দেশ দেন। এদিনের কাছাড় জেলা শাসক রোহন কুমার ঝা, কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় সহ জেলার অতিরিক্ত জেলা শাসক সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। तो आप लोग का एक ग्रुप है जो ग्रुप ले जाएगा इस तरह उस तरफ करके ऐसा वैसा बना के कि कंपनसेशन किसका क्या होगा। अरे आपका रोड फाइनलाइज होने का पहले ही वो फिक्स कर देता है तुझको इतना देना है, मुझको इतना देना है। जिंदगी में घर बनाए नहीं, वो घर बना लेता है, उसका कंपनसेशन चाहिए। समझ गया? यही प्रॉब्लम कोई कोई जगह पर होता है, ऐसा नहीं है हर जगह पे, ऐसा नहीं बोल रहा हूँ मैं, मगर वो डीसी साहब का थोड़ा सा प्रॉब्लम है क्योंकि वो उसका व्यवस्था है ही नहीं कुछ। বিগত কয়েক মাস ধরে তারাপুর শিববাড়ি রোডের মেরামতের জন্য বড় যানবাহন চলাচল বন্ধ করে রাখা হয়েছে। বৃহত্তর পশ্চিম শিলচর এলাকা জনসাধারণের শিলচর শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হল শিলচর কালাইন সড়ক। এই সড়কটি বন্ধ হওয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশছোঁয়া, তাই একটি বিকল্প পথের ব্যবস্থার দাবি জানালেন জনগণ। 7 দিনের মধ্যে শিববাড়ির বাঁধ দিয়ে ভারী ও মাঝারি ট্রাক চলাচলের ব্যবস্থা না হয় তাহলে তোপখানা হয়ে বিকল্প রাস্তার ব্যবস্থা করে দিতে হবে, অন্যথায় গণ আন্দোলনের দিকে অগ্রসর হবেন বলে হুঁশিয়ারি দেন জনগণ। আজকে প্রায় 2 মাসের উপর হয়ে গেছে শিববাড়ি যে বাঁধ আছে, বাঁধ দিয়ে কোনো রকম মাঝারি বা বাড়ি যানবাহন চলেন না, অনলি ফর প্রাইভেট গাড়ি চলে। আজকে আমরা এই তারাপুর, মজুমদার বাজার, তোপখানা, কুমারপাড়া, নির্জয়নগর, যাত্রাপুর, কৃষ্ণপুর, বৈরবনগর জিপি এইসব এলাকার অনেক রিটেলার, সাব রিটেলার, ডিস্ট্রিবিউটারও আছে, ব্যবসায়ী আছে, আমরা ট্রাকও যারা ব্যবসা করি বালু পাথরের এরাও আছে। আমরা আজকে প্রায় 2 মাসের উপরে হয়ে গেছে, আমরা টোটালি স্তব্ধ। আমরা বর্তমানে আমরা প্রত্যেক আলু, পেঁয়াজ, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা প্রায় 10 টাকা 20 টাকা বেশি দিয়া কিনতে হয়। আজকে আমি এই ডিসি মহোদয়ের কাছে আমরা সব আইসি ওখানে যে আগামী 7 দিনের ভিতরে আমরা এই শিববাড়ি বাঁধটা দিয়া বাড়ি ও মাঝারি যানবাহন চলাচলের উপযুক্ত করে দেওয়া, তোর সঙ্গে যদি এটা না হয় তাহলে তোপখানা মডেল স্কুলের সামনে দিয়া গিয়া রেল ক্রসিং আছে একটা, পার্ট 1 আর পার্ট 2 লগে, এটা রেল ক্রসিংয়ের 2 সাইডে খালি রাস্তা বানাইলেছে, অ্যাপ্রোচটা করিয়া রেলগেট বানাইয়া দিলে আমরা এইদিকে ISBT পর্যন্ত, এইদিকে রামনগর পর্যন্ত আমরা যেতে পারবো অতি সোজা। এর লাগে আমরা যদি না খাইয়া মরার থাকি একবার আমরা আন্দোলন করতে চাই, যদি আজকে জেলা উপযুক্ত যদি আমরা এই কথা শুনিয়া তাই যদি আমরা এইটা নিস্তার করে দিলাই তাহলে তো আমরা আন্দোলনে যেতাম না, আর নতুবা আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাইমু আগামী 7 দিনের ভিতরে। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান, কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। নতুন পেনশন নীতি NPS বাতিল ও পুরনো পেনশন নীতি OPS
প্রত্যাবর্তনের দাবিতে রেল এমপ্লয়িজ ইউনিয়নের আন্দোলন অব্যাহত। ফেডারেশন অনুমোদিত এনএফ রেলওয়ে এমপ্লয়িজ উন্নয়নের ডাকে বুধবার নিউ পেনশন স্কিম বাতিলের দাবিতে শিলচর রেল স্টেশনে ধর্নায় বসেন সংগঠনের সব স্তরের কর্মকর্তারা। কেন্দ্র সরকারের এই পেনশন নীতির সমালোচনা করে এর বিরুদ্ধে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপসভাপতি কল্যাণ নাথ, শিলচর শাখা সম্পাদক মৃণাল কান্তি মণ্ডল প্রমুখ। ভারতের ইতিহাসে 2004 সালের 1 জানুয়ারি একটা কলঙ্কিত অধ্যায়। আপনারা জানেন ওই দিনে ভারতবর্ষের ইতিহাসে আমাদের ওল্ড পেনশন স্কিম সরিয়ে নিউ পেনশন সিস্টেম বা এনপিএস লাগু করা হয়েছিল। ওই এনপিএস স্কিম মতে প্রত্যেকটা আপনার রেলওয়ে এমপ্লয়ি হোক বা আপনার সেন্ট্রালের অন্য কোনো ডিপার্টমেন্টের এমপ্লয়ি হোক, ওদের ডিএ প্লাস বেসিকের 10% করে কন্ট্রিবিউশন টাকা হবে। সেম অ্যামাউন্ট আপনাদের গভর্নমেন্টও আপনাদের যেটা এনপিএস অ্যাকাউন্ট আছে ওইটাতে জমা দিবেন। মান্থলি যেটা পেনশন পাওয়ার কথা ওই পেনশনের টাকাটাও মোটামুটি কম করে বেরোচ্ছে। আলটিমেটলি দেখা যাচ্ছে যে একজন রেলওয়ে এমপ্লয়ি বা অন্য কোনো ডিপার্টমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এমপ্লয়ি ও বৃষ্টি ঝড় এই সমস্ত তোয়াক্কা করে ডিউটি করছে, পরিশ্রম করেছে, নিজের ঘাম ঝরাচ্ছে, বাট নিজের যে আপনার টাকাটা ওই টাকাটাই ওর হাতে পাওয়ার কোনো এখানে ব্যবস্থা নাই। তো আমরা এনএফ রেলের শিলচর ব্রাঞ্চের পক্ষ থেকে এইরকম নীতির আমরা ধিক্কার জানাই, আর আমরা সরকারের কাছে এটাই আমরা আবেদন জানাচ্ছি যাতে as soon as possible এই এনপিএসটা উদ্যোগ করা হয়। ধন্যবাদ। মনের মধ্যে ধীরে ধীরে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে সংগঠনের কর্মীদের, আর আজ যেন তার বহিঃপ্রকাশ ঘটল। গুরুত্বপূর্ণ দাবি আদায়ে রাজপথে নামলেন সিটুর কর্মকর্তারা। এদিন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি করিমগঞ্জ জেলাতেও পালন করা হয়। তাদের দাবি হলো অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি কমানো, ঔষধপত্রের দাম কমানো, শ্রম সংহিতা বাতিল করা, সমস্ত ধরনের বেসরকারীকরণ বন্ধ, ন্যূনতম মাসিক মজুরি 26,000 টাকা ঘোষণা করা সহ অন্যান্য 8 দফা দাবি নিয়ে বিক্ষোভ পালন করা হয়। মিছিল বের করে শ্রম বিভাগের কার্যালয়ে এসে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র প্রদান করা হয়। এই কর্মসূচি সিআইটি কর্মসূচি সারা ভারতব্যাপী আজকের এই আন্দোলন এবং প্রত্যেকটা নির্দিষ্ট তাদের যে ইউনিয়নগুলি আছে সেই নির্দিষ্ট ইউনিয়নের সেই দাবিগুলি নিয়ে আজকে আমাদের এই কর্মসূচি। আজকে বিশেষত আমাদের এখানে উপস্থিত আছেন যে সমস্ত ইউনিয়নগুলি, তার মধ্যে মিড ডে মিল, অঙ্গনওয়াড়ি, নির্মাণ শ্রমিক, পোর্টারি ইউনিয়ন, সিআরইউ, বিভিন্ন সংগঠনগুলি আছে। আমরা সেই সংগঠনগুলি নিয়ে তাদের নির্দিষ্ট ক্ষেত্রে আমরা মেমোরান্ডাম দিব। তাদের বেতন বৃদ্ধির দাবি, বকেয়া বেতন পাওয়ার দাবি এবং তাছাড়াও আরো বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলি আজকে নিয়েই আজকে বিক্ষোভ আন্দোলন এবং প্রতিবাদ। দাবি আমাদের প্রায় 7টা দাবি আছে। আমরা শ্রম অফিসে দিব, মিড ডে মিলের এলিমেন্টারি এডুকেশন দিব এবং সোশ্যাল ওয়েলফেয়ার। প্রতি বছরের ন্যায় এবারও বুধবার মধ্যধলাইয়ের দারবি বাগানে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মা মনসার পুজো। পুজো উপলক্ষে এদিন বাগান ম্যানেজার, বাগান পঞ্চায়েত ও বাগান শ্রমিকদের যৌথ উদ্যোগে সাজিয়ে তোলা হয় মা মনসা পুজো মণ্ডপ। এদিন দারবি চা বাগানের 2 বাগান পঞ্চায়েত নানকা পাশি ও শিবশঙ্কর দুসাদ বলেন, গত 35 বছর থেকে তারা জঙ্গল ঘেরা এই বিশাল বাগানটিতে মা মনসার পুজো করে আসছেন। हम दरबी चाय बागान के साधारण संपादक आज 35-37 साल से यहाँ पर ड्यूटी कर रहे हैं और हमारा हर एक साल इस सावन में हम लोग का जो जंगल में बिशहरी माँ का पूजा होता है, तो उससे पूजा करने से हम लोग को पूरा पब्लिक का यानी हम लोग को श्रमिक का शांति मिलता है, कोई दिक्कत नहीं होता है। साल भर हम लोग को ड्यूटी करने में आराम होता है। और यहाँ का माहौल आप लोग देख लीजिए, जैसे कि जो सारा बागान का खिचड़ी का व्यवस्था हुआ है, प्रसाद की व्यवस्था हुआ है, पूजा हुआ है, पंडित जी पूजा कराए हैं और सभी माँ बहन भाई बंधु छोटा छोटा लड़का बच्चा सभी आकर भक्ति कर रहे हैं, माँ को आशीर्वाद ले रहे हैं। और हम पूरा देशवासी से चाहेंगे कि हम लोग का आशीर्वाद करें, जिससे हम लोग के बागान में पूरा शांति रखे। ये बिशहरी माँ की कृपा से यही बोल के हम अपना वक्तव्य शेष करता हूँ। नमस्ते। সোনাই বৃহৎ জমি কেলেঙ্কারির অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক জানেন না তার জমি বিক্রি হয়ে গেছে। সোনাই সার্কেল অফিসকে ধামাচাপা দিয়ে পাটোয়ারি জমি পাইয়ে দিয়েছে একটি দুষ্ট চক্রকে। এমনকি তাদের জমির পারমিশন 1 বছর থেকে আটকে রেখেছেন পাটোয়ারি শিশির দাস। সোনাইর
বিনবস্তিতে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। নাম আমার মনোজ কুমার বিন। আমি 2023-এ অ্যাপ্লাই করছি পারমিশনের লাগে, 10/11/2023 এখন পর্যন্ত আমার। শিলচর পাবলিক স্কুল রোডের নেতাজি স্কুলের নিকটে নৃত্য শিক্ষা কেন্দ্র নৃত্যায়নের উদ্যোগে আজ থেকে 5 দিনের জন্য বিহু নৃত্য কর্মশালা শুরু হয়। এই কর্মশালা প্রতিদিন 2টি বিভাগে হবে। এই কর্মশালাতে প্রচুর সংখ্যক নৃত্যের ছাত্রছাত্রীরা যোগদান করেছে। এই কর্মশালার মুখ্য শিক্ষিকা গুয়াহাটির ভারত কলারত্ন পুরস্কার প্রাপ্ত ডিমলি গগৈ ও সাথে রয়েছেন নৃত্যায়নের অধ্যক্ষ চন্দন মজুমদার। নমস্কার, আজ 10 জুলাই, আজ থেকে শুরু হয়েছে আমাদের বিহু নাচের কর্মশালা। নৃত্যায়ন থেকে আমরা এর আগেও 2019-এ একবার এই কর্মশালার আয়োজন করেছিলাম। আমাদের এই কর্মশালা চলবে 5 দিন ব্যাপী। 14 তারিখ বিকেলবেলা আমাদের একটি কর্মশালার শিক্ষার্থীদের নিয়ে থাকবে একটি অনুষ্ঠান। কর্মশালায় প্রশিক্ষণ দিতে এসছেন গুয়াহাটি থেকে ভারত কলারত্ন পুরস্কার প্রাপ্ত ডিমলি গগৈ মহাশয়া, এবং উনি বিহু সম্রাজ্ঞী। উনি আমার পাশেই আছেন। ওনার সঙ্গে আছেন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট দৌরথী গগৈ। প্রশিক্ষণ দিতে এসে ওনার কেমন লাগছে? খুব ভাল লাগিছে। নৃত্যায়নে নিমন্ত্ৰণ দিছে পুনৰবাৰ, আৰু ইয়াত 70গৰাকী প্ৰায় ল'ৰা ছোৱালী হৈছে, একত্ৰিত হৈছে। আমি আৰু আশাবাদী যে প্ৰায় 100ৰো অধিক ল'ৰা ছোৱালী ইয়াত হ'ব, অংশগ্ৰহণ কৰিব। সুন্দৰভাৱে তেওঁলোকে শিকিছে, আখৰা কৰিছে, আৰু আমি আশাবাদী যে এই কম সময়তে 5-6 দিন যিটো চন্দন মজুমদাৰ ছাৰে যিখিনি প্ৰয়াস কৰিছে, তেওঁৰ প্ৰয়াসত আমি সঁচাই আপ্লুত হৈছোঁ। আমি আশা কৰিছোঁ সকলো নাচনীয়ে যেন কম সময়ত শিকি বিহু নাচ শিকি সুন্দৰভাৱে প্ৰদৰ্শন কৰে, আৰু তেওঁলোকক এখন মানপত্ৰ দিয়া যাব। আৰু নৃত্যায়নৰ অশেষ প্ৰচেষ্টাত আমি সঁচাই কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। এবারে আসছি খেলার খবরে। বুধবার শিলচর এস এম দেব স্টেডিয়ামে পরেশচন্দ্র দাশগুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ কাম নকআউটে শিলচর ফুটবল একাডেমি ও বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সাথে খেলা হয়। এই খেলাতে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে 7-0 গোলে হারিয়ে শিলচর ফুটবল একাডেমি জয়ী হয়। আজকের খেলাতে শিলচর ফুটবল একাডেমির মিঠুন সিনহা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।